عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله. وقال رسول الله صلى الله عليه وسلم أو ولد صالحا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الله পাকের অশেষ মেহেরবানি, অত্যন্ত দয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন মাদ্রাসার মুবাল্লিগিনে আলাম হিসাবে আমাদেরকে এই জায়গার মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান যদিও বা ছোট হয়, মান অত্যন্ত বড়। যেখানে আমরা দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুসালসাল হিসাবে রাসূলের একটা সুন্নাত আমরা হাদিস সমাপ্ত করার পরে মাথার উপর আমরা পড়ে দিয়েছি। সেই মজলিস কোনোদিন ছোট হতে পারে না। সেটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের আদরের সাহাবায়ে কেরামদেরকে পড়াইছেন, সেভাবে আমারটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আমরা সেভাবে করছি। আমাদের প্রয়োজন যারা আছে তারাও কিয়ামত পর্যন্ত করতে থাকবে ইনশাআল্লাহ। আসলে আমি অত্যন্ত অসুস্থ। আল্লাহ পাক আমাকে জীবিত হায়াত ফেরত দিয়েছে, এটাই মনে করি আমি একমাত্র আমাদের আল্লাহর দুয়ার বরকতে এবং আমাদের উস্তাদের বরকতে এবং আমাদের ভালোবাসার প্রেম মহব্বতওয়ালা মানুষের উসিলায় আমি পুনরায় ফিরে এসেছি। আমি যে অবস্থায় ছিলাম ওই সময় কেউ বলে না আমি যে জীবিত আছি। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল আসার আমার কথা ছিল না, আমি অত্যন্ত ফজরের নামাজে পড়ে চিন্তায় বসছিলাম আসবো কি আসবো না। এত লম্বা জার্নি আমি করতে পারি না, খুব কষ্ট হয় আমার। এরপরেও আব্দুল্লাহ সাথে মোবাইলে বলার পরে হবে না, অবশ্যই আসতে হলো। বাড়ি ঘরের মধ্যে বাড়ি আমার ভাই এবং ঘরওয়ালা কেউ অনুমতি দিচ্ছে না যাওয়ার জন্য। এরপরে আমার আবেগটা আমি রাখতে পারি নাই, আমি চলে আসি। রাস্তাঘাটে কষ্ট হলে সময় দেরি হলে কিন্তু এখানে আসি আমার মনটা একেবারে সাগরের মতো ব্যাপক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উপস্থিত আমাদের বন্ধু, আমাদের এক বছরের পরিচিত হযরতুল আল্লাহ জনাব ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, একটা রওজাতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আমি হুজুরের দীর্ঘায়িত হায়াতের কামনা করি, যাতে আল্লাহ পাক এই এলাকার মধ্যে এই মরুভূমি বাদবালকের জায়গার মধ্যে এই উলামায়ে কেরাম নিয়ে যাতে পরজন্ম দেরকে নিয়ে যাতে একটা কোরআনের বাগান হিসেবে, কোরআনের আলো হিসেবে আলিয়া এই বাগানকে আলোকিত করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। লম্বা কোনো আলোচনা নাই, এটা কোনো আলোচনার কথাও না। আমি যখন দারুল তাহাজিব
গোলাম হিসাবে আসিলাম, তখন আব্দুল্লাহ হামিম একেবারে নাকে শির নিয়ে আমার কাছে এই আমার হাতে দিয়ে দিয়েছিল। তখন আব্দুল্লাহ 11-12 হাল ছোঁয়ার পরে আমাকে দিয়ে দিছে। আমি বলছি উনি তো বড় হয়ে গেছে, আমার তো অনেক লম্বা, আলোচনা যদি দেওয়া যায় ওনার সময়টা নষ্ট হয়ে যাবে। হাবের পরিপূর্ণ করা এটা ফরজ না, কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ। সেই জন্য হামিম এবং আব্দুল্লাহ ওই দার তাহাজি মাদ্রাসায় দিছে, আমার হাতে দিছি। আমি তখন তালিমাত হিসেবে ওখানে ছিলাম। আল্লাহর কাছে দোয়া করছিলাম তাদেরকে পেয়ে মাদ্রাসায় দিন দিন আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছর মাদ্রাসায় 5 নম্বর, 3 মাসে 6 মাসে বাৎসরিক তাহলে প্রতি বছরে হামিম 1 নম্বর। এবং সবচেয়ে সৌভাগ্য হতা একেবারে শূন্য অবস্থায় 100 হাদিস মুখস্থ করে পটিয়া মাদ্রাসায় 10 জনের ভিতর 5 নম্বরে উনি উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তোমার কাছে তো টাকাও চাই নাই, ধন সম্পদ চাই নাই, কিছু চাই নাই। যখন আমার সামনে ছেলে থাকে তখন আল্লাহকে বলি এটাই নবীর ওয়ারিস, যাতে আমার এক লক্ষ্য যাদেরকে পড়াইছে যাতে এরক থেকে মাহরুম না যায়। আজকে তাদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি আলহামদুলিল্লাহ। যে এখানে যাই সেখানে ফুকারি মাদ্রাসা দিয়ে দিছি, এবং যার কাছে জিজ্ঞেস করি সবাই হামিমের প্রশংসা। রাজাপুর মাদ্রাসায় আব্দুল্লাহকে দিয়ে দিছি। প্রতিটা মাদ্রাসার শিক্ষক মহতম সম্প্রদায় আমার সম্পর্ক, সবাই তাদের উপর একটা হুসনে ইতিকাদ বিশ্বাস দৃষ্টি থাকার কারণে আলহামদুলিল্লাহ আজকে এই গুরুত্ব এই মাটির উপরে নবীর ওয়ারিস হিসাবে আজকে আপনাদের উপর তারা এসে আপনাদেরকে গর্ব। আমরা মনে করি জায়গায় জায়গায় ইসলাম থাকলে মানে আমরা ইসলাম পেয়ে যাব, এটা বলবো। ইসলামের খাঁটি যদি লোক না থাকে কখনো সঠিক পথ দেখা যায় না। সেই জন্য যেখানে সেখানে আলেম হয় না, আলেম হওয়ার জন্য কিতাবের মধ্যে আছে ছেলে আলেম যদি বানাইতে হয় আলেমদেরকে মহব্বত করতে হবে। ওখানে টাকা থাকলেও আলেম বানানো যায় না, 210টা ছেলে থাকলেও আলেম বানানো যায় না। আলেম বানানোর জন্য আগে আলেমদেরকে মহব্বত করতে হবে। হতে পারে আলহামদুলিল্লাহ এই এলাকার আমাদের মহকুম হুজুরের মাধ্যমে এলাকার মানুষ আলেমদেরকে মহব্বত করেছেন। এই মহব্বত রসিলে জায়গায় জায়গায় যে বাড়িতে কল্পনা করা যায় না আলেম হবে, যে গ্রামে কল্পনা করা যায় না আলেম হবে, যে জায়গাতে কল্পনা করা যায় কোনদিন আলেম হবে, সেই জায়গার ভিতরে আল্লাহ পাকে আলেম বের করেছেন। সেই জন্য আল্লাহকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কোন ধন সম্পদ নেই, কোন জায়গা সম্পদ নেই, কিন্তু আমরা আল্লাহর কাছে কামনা করি কালকে আমাদের ময়দানে যাতে আমার দুই পাশে যাতে আমার তালে হলো নিজাত ছিল, এটাই আমাদের কামনা। সেদিন আলহামদুলিল্লাহ এটা অনেকেই আমার ছাত্র, এটাই আমাদের গর্ব। মানুষের মনে করে কোন মানুষে লেখাপড়া করে বাদ খাইতে পারে না, আমি মনে করি তরকারির জন্য বাদ দেখা যায় না। প্লেটে যদি ভাত খাওয়া যায় তরকারি এমন ভাবে দেবে ওলামাই কেরামদেরকে, যার কারণে ভিতর থেকে ভাত বের করতে কষ্ট হয়।
আমরা যে তরকারি দিয়ে ভাত খাই, যে আইটেম দিয়ে আমরা ভাত খাই, মন্ত্রী মিনিস্টার বছরে 12 তারা করতে পারবে না ইনশাআল্লাহ। বলে রিজিকের মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে কোরআনের খেদমত করা, আমাদের কাজ হচ্ছে দ্বীনের খেদমত করা, আমাদের কাছ থেকে কোরআনের আলোকে সরিয়ে দেওয়া। বাবা রিজিক আল্লাহ পাক আমার পিছনে পিছনে দেবে। সেই জন্য এই পরিবারের মরহুম তাদের আব্বা হাসান বাদা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক গরিবের রহমত, আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানায় দেন। কোনদিন বড় আওয়াজে কথা বলেনি। মাদ্রাসায় গিয়ে আমাকে ডাকলে আমি যদি যাই কথা বলে না, চুপকে চাপকে একটা চেয়ারে বসে বসে থাকে। এত ঠান্ডা মানুষ, এত কিছু ছেলেরা কি করতেছে কি করতেছে কিছু জানে না, কিন্তু বলে আপনাদেরকে দিয়ে দিছি, মানুষ করার দায়িত্ব আপনাদের। কোনদিন টাকার জন্য আমি তাদেরকে বাদে রাখি নাই। আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার ফিস, আজকে অমুক ফিস, আজকে টাকা, আমি কোনদিন তাদেরকে আমি মানে কোন এক জায়গায় আটকে দিইনি। আলহামদুলিল্লাহ এটি সত্য। এটা পুরো বছরে 12 বছরের যত কষ্ট করা সব আজকে এগুলো মুছে গেছে। পুরো পরিবার আলোকিত, পুরো এলাকা আলোকিত, পুরো সমাজ আলোকিত। এইরকম ওলামায়ে কেরাম, এইরকম তালেব ইলম নিজের পরিণতে আসা, এটা অহংকার, এটা আমাদের জন্য গর্ব। আজকে আমরা 9 ভাই 7 ভাই আছি, আমরা হতে পারিনি, দুঃখের বিষয়। কিন্তু আমাদের মধ্যে একজন ভাই, দুজন ভাই আজকে বড় শিক্ষিত হয়ে আজকে মানুষের কাছে উপহার দিয়েছে, এটা আমাদের জন্য গর্ব। সেই জন্য আমাদের উচিত তাদেরকে সর্বাবস্থায় প্রাধান্য দেওয়া, সর্বাবস্থায় প্রাধান্য দেওয়া। আমি একটা রুম করলে আমার ভাই জন্য একটা রুম করব, আমি একটা কাজ করলে আমার ভাই জন্য একটা কাজ করব, আমার ছেলে মেয়েদের জন্য 1 টাকা রাখলে আমার ভাইদের জন্য 1 টাকা রাখবো কোরআনের পাকি এই জন্য। যদি এটা থাকে আমার নসলের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আব্দুল্লাহ রহমান অত্যন্ত অসুস্থ, আমার কাছে মাঝে মাঝে মোবাইল করে, মোবাইল যদি দেরি করে তাও গুসা হয়ে যায় আমার সাথে, ওটা আপনি আমার খবর নিচ্ছেন না। যাই হোক, আল্লাহ পাকে আজকে বাপ মারার পরেও ছেলেদেরকে এই ঘোড়ার মতো ঘোড়ার বাচ্চা যেভাবে নিজের বুকের মধ্যে রেখে বড় করে, তো দুরূহ ভাবে আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় নিজের ছেলেদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের পরিবারের এই যত সদস্য আছে সবাইকে এমন ভাবে ধারণ করে রাখছে যাতে মত পর্যন্ত তাদের মা কোনো কষ্ট পায়, এইভাবে যাতে আশা না করে, যাতে মা সবসময় সেবা করতে থাকে। এই জন্য আমি আশা করব এই যাতে আলেম হয়েছি এটা বড় কথা না, আলেমের মতো আলেম হয়ে আমলের মধ্যে থাকতে হবে, আমলের মধ্যে হতে হবে। 12 বছর যেভাবে সাদা পোশাক নিয়ে দাগ না লাগে, আমি এই পর্যন্ত আসছি, মৃত্যু পর্যন্ত আমি আমার গায়ে যাতে আমলের দাগ না লাগে, এটি আমার অনুরোধ। এবং এই এলাকার যত উস্তাদ আছে, যেখানে আছে, যাতে উস্তাদের সম্পর্ক যাতে এটা একদিনের জন্য 1 মিনিট যাতে বিচ্ছিন্ন না হয়। কারণ গাড়ি চলে, মোহাম্মদ চাকে যত বাড়ি হোক না কেন, পিছন চাকা যদি শক্তি না থাকে মোহাম্মদ চাকে সামনে যেতে পারে না। সেই জন্য উস্তাদের যদি দোয়া না থাকে, উস্তাদের সহানুভূতি না থাকে, তুমি যতই বড় আলেম হোক না কেন, যতই যোগ্য সম্পূর্ণ হোক না কেন, যত ডিগ্রি অর্জন করুক না কেন, তুমি সামনে যেতে পারবে না। সেই জন্য তোমার উস্তাদের কি লাগবে? এই সহযোগিতা লাগবে, দোয়া লাগবে। সেই জন্য আমি অনুরোধ করব, যারা আমরা এখানে আসছি আজকে, বলে তার বাবার জন্য দোয়া করব, আমাদের এই এলাকার মুরব্বীদের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব, যাতে ভবিষ্যতে আল্লাহ পাক আমাদেরকে সহি আকীদার উপর, সহি তরিকার উপর শান্তির সাথে আমরা জিন্দেগি করতে পারি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।